বাহিরের কেনা স্যারালাক্স নিয়ে 9টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি নতুন মায়েরা অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ছোট্ট সোনামণিদের নিয়ে অনেক ভালো আছেন। যে সকল নতুন মায়েরা বাহিরের স্যারালাক্স খাওয়াচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা বাহিরের স্যারালাক্স কিনে খাওয়াচ্ছেন অথচ এই ভুলগুলো করে যাচ্ছেন, আপনার বাচ্চার ক্ষতি হচ্ছে। তো এই ভুলগুলো আপনি যাতে না করেন তার জন্য আজকের আমার এই ভিডিওটা। তাহলে চলুন কি সেই ভুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত, আপনি যখন বাহিরের স্যারালাক্স কিনতে যাচ্ছেন অবশ্যই ডেট দেখে কিনবেন। এক্সপায়ার ডেট যদি না দেখে কেনেন তাহলে কিন্তু আপনার বাচ্চার ফুড পয়জনই হতে পারে। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার বাচ্চার বয়স অনুযায়ী হয়তো সেই স্যারালাক্স কেনা হচ্ছে না। আপনারা অবশ্যই খেয়াল করবেন, 6 মাসের বাচ্চা যদি হয় 6 মাসের বাচ্চা স্যারালাক্স কিনবেন, 8 মাসের বাচ্চা যদি হয় 8 মাসের বাচ্চা স্যারালাক্স কিনবেন। যত মাসের বাচ্চা তত পরিমাণে ওতে নিউট্রিশন দেয়া থাকে। বাচ্চার বয়স অনুযায়ী সঠিক স্যারালাক্স না খাওয়ালে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের আমার স্যারালাক্স বিষয় নিয়ে দ্বিতীয় টিপস হচ্ছে, যে প্যাকেট থেকে স্যারালাক্স আপনি কাটবেন ওই প্যাকেটের মধ্যেই রেখে দেবেন। যতটা পরিমাণ প্রয়োজন হবে ততটা পরিমাণে নেবেন। স্যারালাক্সের মধ্যে যে প্যাকেটটা থাকে ওই প্যাকেটটার মধ্যেই যথেষ্ট, বাহিরে রাখলে স্যারালাক্স নষ্ট হয়ে যাবে। আপনারা সব সময় চেষ্টা করবেন ওই প্যাকেটের মধ্যে রেখে দেওয়ার। 4 নম্বর টিপস হচ্ছে, আপনি যখন আপনার বাচ্চাকে স্যারালাক্স খাওয়াবেন গরুর দুধ অথবা ফর্মুলা দুধের সঙ্গে মিক্স করবেন না। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে, কারণ স্যারালাক্সের সাথে পর্যাপ্ত পরিমাণ দুধ এবং চিনি মেশানো থাকে। আপনি যদি ওগুলো মিশিয়ে খাওয়ান তাহলে আপনার বাচ্চার ফুড পয়জনই হবে এবং পেটের সমস্যা হবে। আজকের ভিডিওতে আমার 5 নম্বর টিপস হচ্ছে, আপনি যখন বাজার থেকে বাচ্চার জন্য প্যাকেট স্যারালাক্স কিনে আনবেন ওই স্যারালাক্স 2 মাস 3 মাস রেখে খাওয়াতে পারবেন না। অবশ্যই আপনাকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। 3 সপ্তাহের বেশি খাওয়ানো যাবে না, বড়জোর 1 মাস রাখতে পারেন। স্যারালাক্সের বক্সের পিছনে লেখা আছে, অবশ্যই এটি খেয়াল করবেন। আমার 6 নম্বর টিপস হচ্ছে অতি গুরুত্বপূর্ণ টিপস, আপনার বাচ্চাকে বাহিরের স্যারালাক্স খাওয়ানোর চেষ্টা করবেন না। সব সময় বাড়িতে বানানো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ বাহিরের বানানো স্যারালাক্স খেলে আপনার বাচ্চা বাড়িতে বানানো খাবার খাবে না এবং খেতে পছন্দ করবে না, আপনি যতই ভালো করে রান্না করেন না কেন। তাই সব সময় চেষ্টা করতে হবে বাড়িতে বানানো খাবার খাওয়ানোর জন্য। বাড়িতে বানানো খাবারে সব রকমের পুষ্টি ভিটামিন থাকে, এতে করে বাচ্চা কমজোরি হয় না, বাচ্চার ওজন এবং হেলথের দিক থেকে সব কিছু ঠিক থাকে। 7 নম্বর টিপস হলো, আপনি যখন স্যারালাক্স রেডি করবেন তখন উষ্ণ গরম পানির সঙ্গে স্যারালাক্স মিশিয়ে খাওয়াবেন, এতে আর কোনো কিছু অ্যাড করবেন না। মনে রাখতে হবে এটা বাজারের তৈরি ইনস্ট্যান্ট স্যারালাক্স। এতে পরিমাণ মতো দুধ, চিনি, ফল এবং পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন থাকে। আজকের ভিডিওর 8 নম্বর টিপসটি হলো, বাড়িতে বানানো স্যারালাক্স আপনি যেমন রান্না করে খাওয়ান ঠিক তেমনই বাহিরের কেনা স্যারালাক্স এভাবে রান্না করে খাওয়ান। মারাত্মক ভুল করছেন আপনি, এই ভুলটা করা যাবে না কোনোভাবেই। বাড়িতে বানানো স্যারালাক্সের মতো আপনি যদি বাহিরের কেনা স্যারালাক্স বাচ্চাকে খাওয়ান তাহলে আপনার বাচ্চার পেটের সমস্যা হবে, ফুড পয়জনই হবে, বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। আজকের ভিডিওর 9 নম্বর টিপস এবং এটাই লাস্ট টিপস, বাহিরের স্যারালাক্স বাচ্চাকে খাওয়ানোর জন্য যখন রেডি করবেন তখন 20 থেকে 25 মিনিটের মধ্যে বাচ্চাকে খাইয়ে দিতে হবে। যেটুকু এক্সট্রা থেকে যাবে হয় আপনি খেয়ে নেবেন, না হলে ফেলে দেবেন। বাহিরের কেনা স্যারালাক্সের বিষয় নিয়ে 9টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।